কখনো ভেবেছেন যে মাটির উপর দাঁড়িয়ে আছেন সেই মাটি ক্রমশই বিষাক্ত হয়ে যাচ্ছে? প্রতি বছর প্রায় 24 বিলিয়ন টন উর্বর মাটি মৃত হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। জিরো অলিম্পিয়াডের দ্বিতীয় রাউন্ডে আজ আমি কথা বলছি SDG 15 লাইফ অন ল্যান্ড এর গুরুত্বপূর্ণ একটি বিষয়, ল্যান্ড কন্টামিনেশন বা ভূমি দূষণ মুক্তকরণ নিয়ে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি UNEP এর একটি গবেষণায় বলা হয়েছে যে আমাদের আধুনিক জীবনের 3টি কাজ সরাসরিভাবে ভূমিকে ক্ষতিগ্রস্ত করছে। 1. প্লাস্টিক বর্জ্য, 2. ধাতব জাতীয় ভারী উপাদান যেমন সীসা বা অন্যান্য কিছু, এবং 3 নাম্বার কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহার। তাছাড়া বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থা আরও ভয়াবহ এবং প্রকট। এখানে আমাদের ডাম্প স্টেশনে সরাসরি অপচনশীল পলিথিন এবং তার পাশাপাশি কারখানায় ইউজ করা রাসায়নিক বর্জ্য সমস্ত কিছু সরাসরি মাটিতে পতিত হচ্ছে এবং সেগুলো মাটির গভীরে গিয়ে মাটির যে উপাদান আছে যেগুলো উপকার করে সেগুলোকে ধ্বংস করে দিচ্ছে এবং সেখানে বিষাক্ত রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। তার পাশাপাশি সেখানে যখন চাষাবাদ করা হচ্ছে সেই চাষাবাদের ফসলের মধ্যে সেই রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এবং সেগুলো যখন আমরা খাই, কনজিউম করি, সেখান থেকে আমাদের ক্যান্সার সহ নানা রকমের রোগ ব্যাধির সংক্রমণ হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, এই দূষণকে শূন্যে নামিয়ে আনা বা জিরো ল্যান্ড কন্টামিনেশন কিভাবে অর্জন করা সম্ভব? সেক্ষেত্রে 3টি আধুনিক এবং বৈজ্ঞানিক বিষয় অ্যাপ্লাই করা যেতে পারে। প্রথমটি হলো বায়োরিমিডিয়েশন। এটি এমন একটি আধুনিক পরিবেশগত প্রযুক্তি যেখানে বিশেষ কিছু অণুজীব বা উদ্ভিদের সাহায্যে মাটির ভেতরের বিষাক্ত রাসায়নিক প্রাকৃতিকভাবেই শুষে নেওয়া সম্ভব। দ্বিতীয়ত হলো সার্কুলার ইকোনমি বা 3R পলিসি। এই পলিসির মাধ্যমে বর্জ্যকে ময়লা হিসেবে জাজ না করে সম্পদ হিসেবে কনভার্ট করা হয়, যেমন রিডিউস, রিইউজ, রিসাইকেল। এই নীতির মাধ্যমে বর্জ্য ফেলার পরিমাণকে কমিয়ে নিয়ে আসতে হবে। 3 নাম্বার হলো স্মার্ট এবং অর্গানিক এগ্রিকালচার। বর্তমানে যে সমস্ত চাষাবাদে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে তার পরিবর্তে সেখানে কেঁচো সার এবং ট্রাইকো কম্পোস্টের মতো জৈব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, এই মাটি রক্ষা করার দায়িত্ব কেবলমাত্র নির্দিষ্ট সরকার অথবা কোনো সংস্থার একক দায়িত্ব নয়, এই দায়িত্ব আমাদের সকলের। যদি আমরা সকলে সোচ্চার হই, এই মাটি যদি সুস্থ থাকে, আমাদের শস্য ফসল সমস্ত কিছু সুস্থ থাকবে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ থাকবে, টিকে থাকবে এই পৃথিবী। সুস্থ পৃথিবীতে আমরা বেঁচে থাকতে পারবো। তাই চলুন সকলে মিলে সোচ্চার হই, এই পৃথিবীকে সুন্দর রাখি। সর্বশেষ জিরো অলিম্পিয়াডের জুরি বোর্ডের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।